স্কুল চত্বরটা জুড়ে দেখতে পাচ্ছেন যে রয়েছে কিন্তু এই মুহূর্তে চারিদিকটা, এই যে নারায়ণপুর স্কুল প্রাথমিক বিদ্যালয়, চারিদিকে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটে রয়েছে কিন্তু নিরোদের প্যাকেট। একটা দুটো নয়, হাজার হাজার প্যাকেট ছড়িয়ে রয়েছে কিন্তু স্কুল চত্বরটায়। দেখতে পাচ্ছেন চিত্র যে এই যে বাচ্চারা যেখানটায় হচ্ছে তারা কিন্তু যে পানীয় জল যে খেতে আসে, সেই জায়গাটায় দেখতে পাচ্ছেন একেবারে যত্রতত্রভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরোদের প্যাকেট। এবং দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিরোদের প্যাকেট। আমরা যতদূর যাব সমস্ত চত্বরটায় কিন্তু একই চিত্র ধরা পড়ছে। যে বাথরুম রয়েছে, বাথরুম থেকে শুরু করে এখানে যে মিড ডে মিলের যে খাবারের যে ঘরটি রয়েছে, ঠিক সেখানে কিন্তু একেবারে শুধু একটা দুটো নয়, আবারও জানিয়ে রাখি, হাজার হাজার প্যাকেট কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। স্থানীয় বাসিন্দা রয়েছে এবং তিনি এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব যে স্কুল চত্বরে এই ধরনের কর্ম, এই ধরনের কাজ কারা করছে, কেন করছে। তিনি কিন্তু এখানে কিন্তু বিস্তারিত জানানোর জন্য রয়েছে। বলছি যে এই যে নারায়ণপুর স্কুল, এই স্কুলটা তো এই গ্রামের একটা হৃদয়ের মাঝে, তো সেখানে এই ধরনের একটা হচ্ছে কর্মকাণ্ড কারা করছে, কি বলবেন? এখন কারা করছে এটা তো এখন দেখা যায়নি, যখন এটা তদন্ত করে দেখতে হয়, প্রশাসনের নজরে আনতে হবে। কি চাচ্ছেন মানে? না, এটা খুবই নোংরা জিনিস, এটা খুবই অন্যায়, সমাজের আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, এখানে মিড ডে মিলে খাওয়ানো হয়, এই সমস্ত জায়গায় এই সমস্ত নোংরা জিনিস খুবই খারাপ লাগছে। কি মনে হচ্ছে, এটা কি অপকর্ম না হচ্ছে নেশার জন্য কোনো কিছু ব্যবহার করা হচ্ছে? এটা তো আমিও ঠিক বলতে পারতেছি না এখন। এত পরিমাণে তো নিরোধ এখানে যা পরিমাণে দেখা যাচ্ছে আর কি, সেটা প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে দেখলাম আমিও। কি বলছেন, নেশার জন্য না অপকর্ম? এটা অপকর্মই হবে মনে হচ্ছে নাকি। আপনার নাম? রামরতন রাম। আপনার মেম্বার? হ্যাঁ, আমার। হ্যাঁ, স্কুলের নাম কি এটা? এটা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। একেবারেই দেখছেন যে নারায়ণপুর যে প্রাথমিক বিদ্যালয়, এই এলাকায় কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা, কচি কাচারা কিন্তু এখানটায় এসে তারা কিন্তু পঠন পাঠনের জন্য আসে। কিন্তু এই যে দেখছেন যে মিড ডে মিলের যে জায়গা, সেই মিড ডে মিলের যেখানে খাওয়ানো হয়, সেখানে আপনি পরিস্থিতিটা আপনারা দেখুন যে কি পরিস্থিতি রয়েছে। চারিদিকে কিন্তু এই নিরোদের প্যাকেট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আবারও বলি, একটা দুটো নয়, এখানে কিন্তু হাজার হাজার প্যাকেট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যত্রতত্র। কি পরিস্থিতি এই নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের, কিভাবে পড়ে রয়েছে যত্রতত্র নিরোধ। দেখতে পাচ্ছেন এটি শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরোধ। স্কুলের যে বাথরুম রয়েছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। এই বাথরুমটা কিন্তু সবসময় তালা লাগানোই থাকে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যাচ্ছে। দেখব একটু বাথরুমটার ভেতরে সবসময় তালা লাগানো সত্ত্বেও কিভাবে এই বাথরুমের ভেতরে একটা বস্তা, এবং দেখতে পাচ্ছেন যে নিরোধ কিন্তু এখানটাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্কুলের যারা পড়ুয়া রয়েছে তারা যখন বাথরুমে আসে, তখনও কিন্তু এই নিরোধের প্যাকেট দেখতে পেয়ে তারা কিন্তু স্কুলের যিনি প্রধান শিক্ষক তাকে কিন্তু তারা জানিয়েছে। সেই জানানোর ফলেই কিন্তু আমরা যখন এখানে এসে পৌঁছালাম, সেখানে কিন্তু আমরা দেখলাম সেই একই দৃশ্য। গোটা যে স্কুল চত্বরটা, সেই চত্বরটায় কিন্তু এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরোধ।
অভিভাবকরা কিন্তু একেবারে বিস্মিত অবস্থা যে এই যে নারায়ণপুর যে প্রাথমিক স্কুল, এখানে কারা এই ধরনের কাজকর্ম করলো এবং এই যে স্কুলের যারা ছেলেমেয়েরা রয়েছে, যারা কচি কাচারা রয়েছে, হ্যাঁ, তাদের জন্য কতটা অসুবিধার একটি কারণ হয়ে উঠেছে এই যে পরিস্থিতি যা 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 দেখতে পেলাম আমরা নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। একটু জানার চেষ্টা করবো, অভিভাবক রয়েছে। বলছিলাম যে আপনার তো বাড়ির কেউ এই স্কুলে পড়ে, আমাদের মানে ভাতিজা মেয়েগুলো কি মনে পড়ে, করছেন? মানে এই যে একটা লজ্জা লাগলো আমাদের। হ্যাঁ, যাক, আগে আমরা দেখবো এটা কি হচ্ছে, কি ব্যাপারে হচ্ছে। রাত্রিবেলায় হয়তো কোনো ছেলে পেলে নেশা টেশা করছে নাকি, এইভাবে আমরা একটু চেক দিব, দেখবো। কি চাচ্ছেন প্রশাসনের কাছে? কি চাচ্ছেন? প্রশাসন এখন এখানে প্রশাসন যদি এখানে একটু মাথা লাগায় তাহলে এটা একটু ভালো হতে পারে। যে এই জন্য আমরা বলতেছি, হ্যাঁ, প্রশাসন এইখানে যদি রাত্রিবেলায় ঘোরাফেরা করে তাহলে আমরা এখানে দেখতে পাবো, একটু ভালো হতে পারে। রাত্রে এগুলা কাজ করছে ছেলেদের আড্ডা হয় এখানটা, এখানে আড্ডা হয়, অনেক রাত থেকে আড্ডা হয়, 12টা 2টা পর্যন্ত আড্ডা হয় এখানে। ছেলেগুলা যে 15-16 বছর 20 বছরের ছেলেগুলা এখানে গাঁজা খাই কেউ বা এইগুলা কাজ করেছে ওই ছেলেগুলা, মানে নেশা যদি জায়গা করে ফেলেছে। হ্যাঁ, এটা তো আমরা বলতে পারবো না, তাই এটা নেশা না কি এটা আমরা বলতে পারবো না। এখানে যদি পুলিশ প্রশাসন যদি এখানে কাজ করতে পারে, একটু দেখাশোনা করতে পারে, রাত্রিবেলায় আসে ঘোরাফেরা করতে পারে, তাহলে একটু ভালো হবে। আমার নাম হসির উদ্দিন। মানে আপনি তো শিক্ষক স্কুলে? হ্যাঁ, আমি প্রায় টিচার। কি নাম আপনার? আমার নাম এমডি ফেরুদ্দিন। এই যে একটা এমন একটা পরিস্থিতি, চারিদিকে নিরোধ ছড়িয়ে রয়েছে, একটা দুটো নয়, হাজার হাজার নিরোধ, মানে এই বিষয়ে কিভাবে দেখছেন? আমরা আসলাম, স্কুল খুললাম, এই সুশান্ত মাস্টার আমি দুজনে আসলাম। বাচ্চাগুলো যখন রান্না করে যেগুলো খাচ্ছে আর কি, সেখানে গেল যে বলছে এই কাগজ টাগজ ছেঁড়া পড়ছে। তারপরে দেখতেছি যে বিভিন্ন ধরনের জিনিস। তারপরে কি করব, এই আমাদের যে স্কুলের ম্যানেজার কমিটি আছে, কমিটিকে সবাইকে দেখালাম এই পরিস্থিতি। বাথরুমে আছে, বাথরুম খুলে দেখালাম। লক তো থাকে কিন্তু খুলছে কিভাবে জানি না। হ্যাঁ, মানে আপনারা এসে কি দেখলেন? লক দেখলেন? লক ছিল। তারপরে বাইরে দেখছি এই ছিটাছিটি সব পড়ে আছে। স্কুলের গেটে কি তালা দেওয়া থাকে? স্কুলের গেটে তালা দেওয়া থাকে। তাহলে বলছেন যারা এখানে প্রবেশ করে তারা কি পাঁচির ওই পাশ থেকে হয়তো পারছে, কারণ এর আগেও কিছুই হয়েছিল আর কি। কিন্তু এখানে তো মানে একটা দুটো নয়, হাজার হাজার নিরোধের প্যাকেট দেখা যাচ্ছে। দেখলাম, সেই জন্যই তো সব মেয়েদেরকে ডাকে দেখালাম ওদেরকে সব। কি মনে হচ্ছে, এটা কি মানে একটা অপকর্ম না নেশার জন্য মানে ইয়ে করছে? সঠিক তো এটা জানা নাই, কি নেশা না কি করে আমি তো জানি না সম্বন্ধে। মানে এখন কি করতে চাচ্ছেন আপনারা স্কুল কর্তৃপক্ষ থেকে? এটা টিআইসিকে বললাম, টিআইসি এখন কি করে, হ্যাঁ, থানায় কমপ্লেন করবে না কি করবে জানি না। উনি কি জানালেন? এখনো কিছু জানায়নি। ও তো এখন ওই সে ওডিটে আছে, চোপড়া এসআই অফিস। হ্যাঁ, ওডিটে আছে, বলছে যে আপনারা করেন, দেখান, ধারণাটা হোক। মানে আপনাদের শিক্ষকদের পক্ষ থেকে আপনারা কি হলে ভালো হয়? এটা তো মোটামুটি শাস্তিমূলক হওয়ার দরকার আছে, কারণ এগুলো তো সবসময় যদি করে তাহলে স্কুলে আসবে কীভাবে বাচ্চার গার্জেনগুলো তো আছে, গার্জেনগুলো তো আসতে দেবে না বাচ্চাদের, তাহলে তো ঘাটতি হবে স্কুলে। আমার নাম এমডি ফেরুদ্দিন, একেবারেই আপনারা দেখলেন যে স্কুলের কি পরিস্থিতি। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন এবং শিক্ষক মহল থেকেও কিন্তু একটাই কিন্তু দাবি, দ্রুত যেন এর সমাধান করা হয়, দ্রুত যেন যারাই করুক না কেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয়রা এবং স্কুল কর্তৃপক্ষ। জুড়ে থাকবেন, ক্যামেরা চলছে 24-এ। ক্যামেরায় সুশীল প্রামাণিকের সাথে অমিত, ক্যামেরা চলছে 24।